রাত পার হলে যে দল ঘোষণা করবেন তিনি তার আগে নিজে নিজে সেই মাঠে এসে সেই মাঠ পরিদর্শন করছেন এবং যারা কর্মী সমর্থকরা রয়েছে তারাও কিন্তু ভিড় করছেন। দেখুন, মানুষের প্রচন্ডভাবে উৎসাহী আছে। মানুষ আগামীকাল কি হতে যাচ্ছে, একটা নতুন দল হচ্ছে, এটা নিয়ে বিগত 1 মাস ধরে গোটা বাংলার মানুষের কাছে চর্চায় ছিলাম, আছি। আগামীকাল ইনশাল্লাহ নতুনভাবে বাংলার রাজনীতি, অনেক দল রয়েছে, অনেক পুরনো দল, জাতীয় কংগ্রেস রয়েছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা 34 বছরের শাসন চালিয়েছিল এই বাংলায়, তারাও রয়েছে। নতুন দল আইএসএফ, তাদেরও আবির্ভাব হয়েছে। আবার একটা বাংলার মাটিতে ভারতীয় জনতা পার্টি, আজকে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল, যারা তিনবার বাংলার ভারতবর্ষের শাসনে রয়েছে মোদিজির নেতৃত্বে। তারা 19টা রাজ্য পরিচালনা করছে। আগামী দিনে তাদের টার্গেট বাংলাকে দখল করা, আর আমার টার্গেট তাদেরকে ক্ষমতা থেকে দূরে রাখা। এবং বর্তমান শাসক দল যারা ক্ষমতায় আছে, তিনবার হ্যাট্রিক করে মুখ্যমন্ত্রীত্বের গদিতে বসে আছে, তাদের দুর্নীতি, স্বজন পোষণ, তাদের যে অনিয়ম, চাকরি বিক্রি করা, আমাদের রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ না দেওয়া, একটা আবাসন প্রকল্পের ঘর পেতে গেলে তাদের টাকা দিয়ে নাম লেখাতে হয়, এক গাড়ি বালি কিনতে গেলে যা বাজার মূল্য তার থেকে 20,000 টাকা পুলিশকে টাকা দিয়ে তারপরে সে বালি পায়, কিনতে হয়। এসব বহু আছে। তাছাড়া আজকে আমার কাছে একটি তথ্য এসছে, যেটা মুর্শিদাবাদ জেলা পরিষদের একজন ডব্লিউবিসিএস অফিসার, যিনি সচিব সেক্রেটারি, তিনি ডাইরেক্ট একটা কন্ট্রাক্টরের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন, প্রায় 1.5 কোটি টাকা, বেশ কিছু কাজের বিনিময়ে। এছাড়াও তিনি অনলাইনে 10 থেকে 12 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে নিয়েছে, তার প্রমাণ আমার কাছে আছে। কালকে ডায়াস থেকে আমরা এসব প্রমাণ তুলে, এরা যে দুর্নীতিগ্রস্ত প্রশ্রয় দিয়ে চলেছে, তিস্তর পঞ্চায়েত, পৌরসভা এবং রাজ্যের শাসন ক্ষমতা যিনি চালাচ্ছেন, তার প্রশাসনের একাংশ যে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত। এবং আজকে তৃণমূল কংগ্রেসের সরকার, আজকে তৃণমূলের কোনো নেতার হাতে কোনো ক্ষমতা নেই, এমএলএদের হাতে ক্ষমতা নেই, পঞ্চায়েতের প্রধানের কোনো গুরুত্ব নেই, পঞ্চায়েত সমিতির সভাপতিদের কোনো গুরুত্ব নেই, সমস্ত আধিকারিকরাই প্রশাসন চালায়। একটাই পোস্ট, বিরোধীরা বলে, শুভেন্দুরা বলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেটা আগামীকালকে থেকে আমিও মানুষের কাছে তথ্য দিয়ে তুলে ধরবো যে সত্যিই একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট। তার আন্ডারে যারা আধিকারিক রয়েছে তারা সব কিছু সরকারি কোষাগার থেকে সুবিধা, ফুয়েল, গাড়ি, স্যালারি সব পাচ্ছে, অথচ তাদের টেবিল মানি না দিলে বাংলার মানুষের, সাধারণ মানুষের কোনো কাজ হয় না। কি ল্যান্ড ডিপার্টমেন্ট, কি পুলিশ ডিপার্টমেন্ট, কি অন্য ডিপার্টমেন্ট দুর্নীতিতে ভরে গেছে। এই দুর্নীতিগত সরকারের অপসারণ বা তাদের সরিয়ে দেওয়ার দাবিতে কালকে নতুন দল। দাদা, আজকে একাধিক মানুষের সঙ্গে কথা বললাম, একজন বিজেপির সক্রিয় নেতা তিনি বলছেন যে কালকে হুমায়ুন স্যার দল ঘোষণা করবেন, আমার নেতৃত্বে কয়েক হাজার মানুষ এই মঞ্চে তাকে দেখা যাবে। এই যে বিজেপিদের একটি আগ্রহ জন্মালো আপনার প্রতি। গতকালকেই বিজেপির একজন দীর্ঘদিনের মন্ডল সভাপতি বা জেলা কমিটির আসর আলী রেজিনগরে, তিনি অনেক দিন ধরে বিজেপি করতেন, সে কালকে আমার দলে কালকেই জয়েন করেছে, আমার সঙ্গে হাত মিলিয়েছে। কালকে ডায়াসে তাকে তুলব। আরও অনেক বিজেপির কর্মী কালকে আমাদের নতুন দলে আসবে। তৃণমূলের হাজার হাজার সাধারণ কর্মী, যারা তৃণমূলকে ভোট দিয়ে 3বারে মুখ্যমন্ত্রী করেছে, অগণিত লক্ষ লক্ষ সাধারণ মানুষ কালকে আমার এই নতুন দলের সূচনায় উপস্থিত থাকবে। কালকে রেজিনগর মঞ্চ থেকে আপনি যে একটা মানুষের সংখ্যা করেছিলেন যে এতগুলো মানুষ হতে পারে, কিন্তু এইখানকার মানুষ বলছে আপনি যা সংখ্যা করেছিলেন তার থেকে মানে দশ দশ লক্ষর মানুষ তারা আশঙ্কা করছে এই মাঠে জমাতে।
দেখুন সেটা কালকেই